সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান এখন অতীত। চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন সোনারপুরের জামাল। কোনো কাজ করেন না, কিন্তু সম্পত্তি দেখলে মাথা ঘুরে যাবে। কোথা থেকে আসছে এত টাকা, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। এবার আপনাদেরকে তার পেল্লাই সম্পত্তির হিসেব দিই। রয়েছে পাঁচিলে ঘেরা বিশাল জমি। আপনি যদি গেট পেরিয়ে ঢুকে যান তাহলে দেখবেন মার্বেল বসানো ঝাঁ চকচকে রাস্তা। সেই রাস্তা ধরে একটু এগোলেই চোখে পড়বে নীল সাদা রঙের বিরাট বাড়ি। তার ধার ঘেঁষেই আরো একটা বাড়ি। বাড়ির প্রবেশ পথ থেকে শুরু করে পুরো এলাকা মোড়া রয়েছে সিসিটিভি ক্যামেরায়। কোনো অফিস নয়, কোনো সরকারি বাংলো নয়। এতটাই সোনারপুর কাণ্ডে মূল অভিযুক্ত জামাল উদ্দিন সর্দারের বসত বাড়ি। সেই বাড়ির ভেতরে রয়েছে আবার সুইমিং পুল। পাশের জলাভূমিতে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ। শখ করে নাকি এই মাসখানেক আগেই প্রাণীটিকে নিয়ে এসেছিলেন জামাল। প্রসঙ্গত, তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে অভিযোগ মহিলাদেরকে বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচার করায়। শুধু তাই নয়, তার সঙ্গে অন্যের জমি হাতিয়ে বিশাল বাড়ি বানানোর অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে বাড়ি জামাল সর্দারের। কোনো কাজ না করে কি করে এত বড় বাড়ি বানালো জামাল, সেই নিয়ে উঠছে প্রশ্ন। মধ্যযুগকে তো আমরা পিছনে ফেলেছি অনেক দিন হলো, আমরা আধুনিক হয়েছি, কিন্তু মধ্যযুগীয় বর্বরতাকে আমরা হয়তো এখনো ভুলতে পারিনি। তাই মাঝে মধ্যেই মধ্যযুগীয় বর্বরতার নানান উদাহরণ সমাজে আমরা দেখতে পাই। বর্তমান যুগে দাঁড়িয়ে শেকল বেঁধে মহিলাদের উপরে অত্যাচার আমাদের সেই মধ্যযুগের নানান ঘটনার কথাই মনে করিয়ে দিচ্ছে। সেই ছবি এবার দেখা যাচ্ছে সোনারপুরে। শাসক দলের কর্মী জামাল উদ্দিন সর্দার, তার বিরুদ্ধে অভিযোগ তিনি মহিলাদের বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচার করেন। নির্যাতিতা রশিদা বিবি কি বলছেন শোনাবো আপনাদের। আমার অভিযোগ ছেলেকে নিয়ে। ছেলে মানে খাটাখাটনি করে না। আমি ছেলেকে বলেছিলাম যে কাজ কাম না করলে আমি একা সংসার টানতে পারছি না, ঠিক আছে। সেই নিয়ে ছেলেরা রাগারাগি করে সব শ্বশুরবাড়ি চলে গেছিলো। তো এবারে ছেলেরা একদিনকে ওরা জামাল টামাল ওরা কী কোথায় ভাজিয়ে দিয়েছে, আসলে ও বাড়ি থেকে খাট পাট সব নিয়ে চলে গেছিলো। গেলে এবারে জামালের জানিয়েছে, জামাল আমাদের বিচার ডেকেছিল বাড়িতে। বাড়ি ডাকলে এবারে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে জামাল আমাকে খুব মারধর করে, বিচার না করে পায়ে শেকল দিয়ে বাঁধে, ঠিক আছে। উপরন্ত এত মারধর করেছে, ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে, আমার স্বামীকে মারধর করেছে, প্লাস আমার স্বামীকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি করেছে, ঠিক আছে। জামাল এমনি একটা তৃণমূলের পার্টির সাথে গড়ে করে ওনার একটা করে বলে ওই হিসেবে জানিয়েছিল। তা এবারে ও ডেকেছিল, এবারে যায় না বলে ও ধুমকি দিচ্ছিল, সেই কারণেই আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে ও আমাদেরকে ভিতরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে গেট লক করেছে। গেট লক করার পরে ওর ওখানে ভিতরে যখন আমরা গিয়েছি আমার পায়ে শিকল দিয়ে বেঁধেছে। শিকল দিয়ে বেঁধে মানে ও হচ্ছে করে ওর প্রশ্ন যা জিজ্ঞাসা করার করেছে, মানে যেগুলো আমার ছেলের ব্যাপারে আমি বলেছি যে ছেলেরা খাটাখাটনি করে না, ও সেই সব কথা না শুনে ও আমাকে উদ্যম পাদ্যম মারধর করে, মানে এত হারে মারধর করেছে। মানে আমি ওখান থেকে পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম। ওর ওখানে দুবার দাঁতি লেগেও গিয়েছিল ছেলেদের জন্য। ও লাঠি মেরেছে, ওর লাঠি দিয়ে মেরেছে। ওর ওখানে ছোটো এরকম বাঁশ কাটা আছে, সেই দিয়ে মেরেছে। চাপালি এইগুলো সব চড় মেরেছে, খুশি মেরেছে মাথায়। আমার স্বামী ছিল, স্বামী ঢাকাতে যাচ্ছিল বলে স্বামীকেও মারধর করেছে। অরবিন্দু ছিল, ও মারধর করেছে। উসমান ছিল, উসমান ও আমার পায়ে শিকল দিয়ে বেঁধেছে। জামাল উল্টো পাল্টা মারছে। থানায় অভিযোগ করেছি 8 তারিখে সোনারপুর থানায় অভিযোগ করার পরে ওনারা হচ্ছে করে আমাকে মেডিকেল করার জন্য লিখে দেয়। মেডিকেলে গিয়েছি, মেডিকেল করে এসে ওনাকে সব জমা দিয়েছি। জমা দেওয়ার পরে ওরা বললো 2 দিন পরে কই নেবে। 2 দিন পরে গিয়েছি, ওনারা হচ্ছে করে কোনো আমাদের কথা গ্রাহ্য করছে না, আমাদেরকে ঘরে ঢুকতেও দিচ্ছে না, কথাও বলতে দিচ্ছে না। অন্যদিকে অভিযুক্ত জামাল সর্দার গোটা ঘটনাটাই অস্বীকার করছেন। কি বলছেন তিনি শোনাবো। মিথ্যা। যিনি অভিযোগ করেছেন তার নিজের পুত্র
তারা এখানেও ছিল। ঘটনা কি, আমার সম্পর্কে সে শালী হয় এবং সে যখন আমাকে কাকুতে মতো করে বলে তার ছেলেরা তার অত্যাচারী বাড়ি ছেড়ে সবাই চলে গেছিলো, তাদেরকে আনার জন্য যে বলে আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে, এবং সে যে এক পুরুষের সঙ্গে এখানে দীর্ঘদিন ধরে এই বাড়িতে এই এলাকায় আছে, টোটাল পুরো এলাকার তন্ন তন্ন করে আপনারা যদি দেখেন যে সেই পুরুষে নিয়ে আছে, তাদেরকে বলা হয় যে ঠিক আছে যদি তোমার ছেলেদের আপত্তি থাকে সেই ছেলেটাকে নিয়ে তাকে বাড়ি থেকে বলে চলে যেতে। সে জয়নগরে বাড়ি, তার সে একটা বড় ক্রিমিনাল এখানে থাকে, তাকে বাড়ি চলে যেতে বলো। তো বলাতে তার ছেলেদের বাড়ি থেকে তুলে দিই, যেহেতু আমার সম্পর্কে শালী তার কথা শুনে, এবং যেহেতু সে আমাকে রিকোয়েস্ট করে বলেছে যে আমার সংসারে এই পরিস্থিতি খারাপ, তার নিজের ছেলে, তার নিজের মা, নিজের বোন, তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে যদি আপনারা জিজ্ঞাসা করেন প্রত্যেকে পেয়ে যাবেন। এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। এখানেই কিন্তু বিষয়টা থেমে থাকেনি। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের ছবিও দেখা যাচ্ছে জামাল উদ্দিন সর্দারের মধ্যে। তার নামে অভিযোগ রয়েছে যে অন্যের বাড়ি তিনি হাতিয়ে নেন, পাশাপাশি তিনি বানিয়েছেন বিশাল বড় একটা বাড়ি, কিন্তু তিনি কোন রকম কোনো কাজ করেন না। এই নিয়ে অগ্নিমিত্র বল কি বলছেন শোনাবো। দেখুন, এখানে আমরা বলেছিলাম যখন শেখ শাহজাহানের কীর্তিকলাপ যখন ফাঁস হয়েছিল সন্দেশখালীতে, তখন আমরা বলেছিলাম যে সন্দেশখালী শুধু সন্দেশখালীতে নেই, সারা পশ্চিমবঙ্গে সন্দেশখালী আছে। এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি কুচবিহার, চোপড়া, জগদ্দল, বিভিন্ন জায়গাতে হরিয়াদহ সন্দেশখালীর শেখ শাহজাহানের মতো শেখ শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা এখানে এসেছি সোনারপুর দক্ষিণ বিধানসভা, প্রতাপনগর জায়গাটির নাম। এখানকার শেখ শাহজাহানের নাম হচ্ছে জামাল, শেখ জামাল। এবং জামাল সর্দার তার প্যালেশিয়াল হাউস, বিরাট প্রাসাদ, অট্টালিকা, সে কাজে প্রফেশনালি সে কিছুই করে না। অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন। এবং সেইখানে সালিশি সভা বসে। আজকে আমি এখানে এসেছি, বহু মহিলা আমাকে ফোন করে কমপ্লেন করে, বহু ভাই। এবং অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, তারা তৃণমূলকে ভোট দিয়েছে, তৃণমূলের জন্য মিটিং মিছিলে গেছে। আজকে এই জামাল সর্দার তার বাড়িতে সালিশি সভা বসায় এবং তারা বলছে যে থানা থেকে, সোনারপুর থানা থেকে নাকি জামাল সর্দারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ধরনের সালিশি সভা বসে। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান এখন অতীত। চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জামাল। কোন রকম কোনো কাজ করেন না, কিন্তু তার সম্পত্তি দেখলে মাথা ঘুরবে। কোথা থেকে আসছে এত টাকা? তার রয়েছে বিশাল পাঁচিল ঘেরা জমি। আপনি যদি গেট পেরিয়ে ঢুকে যান তাহলে দেখবেন মার্বেল বসানো ঝাঁ চকচকে রাস্তা। সেই রাস্তা ধরে একটু এগোলেই দেখবেন নীল সাদা রঙের বিরাট বাড়ি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।